নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির মানুষদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা এবং সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়াও থাকছে আপনাদের জন্য পুরো মাসটি জুড়ে শুভ রং কি কি এবং শুভ দিনগুলি ঠিক কি। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো এটি চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের পার্সোনাল বার্থ চার্টের সঙ্গে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। গ্রহগত অবস্থানের থেকেই আজকে আমাদের প্রথম আলোচনার মূল পর্বে প্রবেশ করব। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যোগকারক গ্রহ মঙ্গল, আর এই মঙ্গল থাকছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে বক্রগতিতে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 24 তারিখের পরবর্তীতে মঙ্গল গতি পরিবর্তন করে মার্গী গতিতে ফিরবে। রাহু ও কেতু সর্বদা একে অপরের সমসপ্তমে থাকায় রাহু অবস্থান করে থাকবে আপনাদের রাশি সাপেক্ষে নবমে এবং কেতু থাকবে তৃতীয়। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি থাকছে আপনাদের সপ্তমে এবং 12ই ফেব্রুয়ারির পরবর্তীতে রবি আসবে অষ্টমে। শনি বিরাজমান থাকছে 8th হাউসে এবং এই একই ঘরে বুধও সঞ্চার করবে 11th ফেব্রুয়ারিতে। এর পরবর্তীতে 27th ফেব্রুয়ারি বুধ নবমে গোচর করে যাবে, অর্থাৎ মাসের প্রথম 11টি দিন বুধ আপনাদের রাশি সাপেক্ষে 8th হাউসে থাকছে এবং তার পরবর্তীতে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত বুধ চলে আসবে আপনাদের নবম ঘরে। আর এই 9th হাউসেই কিন্তু শুক্র পুরো মাসটা বিরাজমান থাকে। পুরো মাসটি জুড়ে বৃহস্পতি অবস্থান করে থাকছে একাদশে এবং এটি কিন্তু যথেষ্ট পজিটিভ একটি কর্কট রাশির সাপেক্ষে। বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। মাসের প্রথম 4টি দিন বৃহস্পতি থাকবে বক্রগতিতে এবং 4th ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরে দৃষ্টি দেবে আপনাদের তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ঘরে। এবং এই যে দৃষ্টি বৃহস্পতি দেবে তা কিন্তু কর্কট রাশির মানুষদের যথেষ্ট একটা ভাগ্যের সহায়তা দেবে বা খানিকটা সেফ কর্নার করে কিন্তু কর্কট রাশির মানুষদের পাশে থাকবে এই বৃহস্পতি গ্রহ। প্রথমেই আমরা বলে নেব আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কিরকম যাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। ছোটখাটো কোনো দুর্ঘটনা বা রক্তপাত বা সার্জারির কিন্তু একটা আশঙ্কা থাকছে। এছাড়া একটা হাইপার টেনশন মনের মধ্যে কিন্তু সর্বদা লক্ষিত হতে দেখা যাবে। সাথে সাথে কিছু ক্ষেত্রে আপনাদের চোখের সমস্যাও কিন্তু বাড়তে লক্ষ্য করা যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে। যারা বিভিন্নভাবে কোনো আইনি আদালতি সমস্যার সঙ্গে যুক্ত রয়েছেন অলরেডি, তাদের ক্ষেত্রে বলবো এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু একটা মীমাংসের জায়গা তৈরি হতে পারে। তবে নতুন করে কোনো আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে যাওয়ারও কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের ক্ষেত্রটা বলবো, ইনকাম বা আয়ের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে যথেষ্ট শুভ ফলাফল পাবেন এই পুরো মাসটি জুড়ে আপনারা। মাসের সেকেন্ড সপ্তাহ থেকে বিশেষ করে অর্থের আগমনের জায়গা কিন্তু অনেক উন্নতি থাকছে। কিছু ক্ষেত্রে একটা আনএক্সপেক্টেড এই জায়গাটা থেকে আপনারা অর্থ একটা আগমনের সম্ভাবনা দেখতে পাবেন, যে জায়গা থেকে আপনারা হয়তো আশাও করে রাখেননি এরকম কোনো জায়গা থেকে একটা অর্থের আগমনের কিন্তু সম্ভাবনা থাকছে এই ফেব্রুয়ারি মাসে। আয় যেমন থাকছে, ব্যয়ের প্রবণতাটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এছাড়া মঙ্গল দ্বাদশে থেকে তীর্থ ভ্রমণটাকে কিন্তু বেশি মাত্রায় ইন্ডিকেট করে থাকে, সুতরাং ভ্রমণের কারণে ব্যয় কিন্তু যথেষ্ট বাড়তে লক্ষ্য করা যাবে। রিলেশনের ক্ষেত্রে বলবো, যারা অলরেডি প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রেমের সম্পর্কটা কিন্তু একটা বিয়েতে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সম্পর্কের দায়িত্ব বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। একে অপরের প্রতি কমিটমেন্ট যেই ব্যাপারটা সেটা কিন্তু যথেষ্ট বাড়তে লক্ষ্য করা যাবে। নতুন করে কোনো রিলেশনশিপের তৈরি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই মাস যথেষ্ট শুভ। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা সম্পর্কে মধুরতা বজায় থাকবে। যারা কনসিভ করার কথা ভাবছেন তাদের জন্য বলবো যে মাসের প্রথম 10টি দিন বিশেষ শুভ, কিন্তু 10 তারিখের পরবর্তী সময় কিছু না কিছু একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি হতে থাকবে। সুতরাং যারা কনসিভ করার জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম 10 দিনের মধ্যে সেরে ফেলাটাই কিন্তু শুভ হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত
তাদের ক্ষেত্রে কিন্তু খানিকটা অমনোযোগ বা উদ্বেগের একটা জায়গা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে জড়িত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই মাসের শেষ 3টি সপ্তাহ কিন্তু বিশেষভাবে ভাগ্যের সহায়তা থাকছে। এই সময়কালে কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা জড়িত রয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু কোনো এক্সাম থাকলে সেক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়ার অবশ্যই সম্ভাবনা কিন্তু থাকছে। পিতামাতাদের ক্ষেত্রে বলবো সন্তানের সাফল্য যেমন থাকবে, পাশাপাশি সন্তানের বিদেশ যাত্রার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। যারা বিভিন্নভাবে কোনো গভর্নমেন্টের সঙ্গে কর্মরত তাদের ক্ষেত্রে বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ বিশেষ শুভ। শেষ সপ্তাহে কিছু ক্ষেত্রে খানিকটা সমস্যার সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। যারা বিভিন্নভাবে ডাক্তার, লয়ার বা সেলস প্রোফাইল বা কোনো মানি মার্কেট, বেসিক্যালি আপনি যদি স্টক মার্কেট বা কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করে থাকেন যেখানে মানি রিলেটেড কোনো ওয়ার্ক হয়ে থাকে, সেই ধরনের কর্মের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ এবং কিছু ক্ষেত্রে নাম, যশ, প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা প্রাইভেট কোম্পানিতে কর্মরত বা যারা অধ্যাপক, অধ্যাপিকা বা বিভিন্নভাবে কোনো টিচিং ফিল্ডের সঙ্গে সংযুক্ত তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই ফেব্রুয়ারি মাস কিন্তু একটা ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যের সহায়তার দ্বার খুলে দেবে আপনাদের জন্য। অর্থাৎ বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষেরা, কারণ বৃহস্পতি ও শুক্র একে অপরের মধ্যে কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করছে, আর এই যোগ কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য যথেষ্ট ভালো ফলাফল দেবে। যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো আউট অফ স্টেশনে গিয়ে কিন্তু একটা জব প্রাপ্তির সম্ভাবনা থাকছে, অর্থাৎ বাড়ির থেকে দূরবর্তী স্থানে একটা জব প্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনাদের, কিন্তু বাড়ির কাছাকাছি কোথাও সেরকম একটা কিন্তু জবের সম্ভাবনা থাকবে না বা পেলেও কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মাস যথেষ্ট শুভ থাকছে, ব্যবসায় নতুন নতুন পথ প্রশস্ত হবে এবং ব্যবসায় একটা শ্রীবৃদ্ধির জায়গা কিন্তু তৈরি হবে। এই পুরো মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রংগুলি থাকবে তা হবে লাল এবং গোলাপি, এবং কিছু ক্ষেত্রে কিন্তু হলুদ রংটাও যথেষ্ট শুভ থাকছে। অর্থাৎ আপনাদের দৈনন্দিন জীবনে এই 3টে রঙের জিনিস যদি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খানিকটা শুভ ফল পাওয়ার একটা আশা করা যায়। শুভ দিন যেগুলো থাকবে এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে আপনাদের জন্য তা হবে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ। এই ফেব্রুয়ারি মাসে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তবে বলবো এই কটি দিনে যদি আপনারা শিডিউল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা পাওয়া যাবে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।